নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল টমকি চমকি, পদ যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আমি বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, এই সাহসী উচ্চারণ ভুলব না। শিক্ষকের উচ্চারণে, রাজনৈতিক সহযোদ্ধার কলমে এবং সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার থেকে ওসমান হাদিকে নিয়ে এ ধরনের হাজারো শোকগাথা। কিন্তু এ কেবল শোকগাথা নয়, স্বজন বন্ধুদের কণ্ঠে এক দাবি, এই রাজনৈতিক সহিংসতার বিচার হতে হবে। হাদি ইনকিলাব মঞ্চের কর্ণধার ছিলেন। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি সবসময় গঠনমূলক আলোচনা করতেন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল উচ্চকিত। বিশেষ করে আধিপত্যবাদ বিরোধী শক্তির বিপক্ষে তিনি সবসময় উচ্চকিত ছিলেন। তিনি চেয়েছিলেন মানুষের পক্ষে কাজ করবেন। তাই রাজনীতি না করলেও ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছিলেন। নির্বাচনী প্রচারণার ১০ দিনে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত অনুদানের পুঙ্খানুপুঙ্খ হিসাব জনসমক্ষে প্রদান করেন। জুলাই পরবর্তী সময় রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বারবার নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে বুলন্দ আওয়াজ তোলেন। তবে সেই হাদি আতাতেইর গুলিতে আহত হয়ে জীবনযুদ্ধে হেরে যান। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। হাদিকে শহীদ হিসেবে মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহবাহী কফিন এসেছে দেশের মাটিতে। শনিবার ২০ ডিসেম্বর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা সম্পন্ন হবে। সারা দেশের মানুষ শেষবারের বিদায় জানাবে তাকে। হাদির এই মর্মন্তুদ ও অকাল বিদায়ের বিষয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, হাদি বাংলাদেশের রাজনীতিতে একজন উদীয়মান তরুণ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তার সঙ্গে আমাদের অনেক বিষয়ে মতবিরোধ থাকতে পারে, তবে সমসাময়িক রাজনৈতিক বিষয় তার উচ্চকণ্ঠ দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছিল। ধীরে ধীরে হয়তো রাজনৈতিক অঙ্গনে নিজের জায়গা তৈরি করতে পারতেন। গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকবে, তবে নিজের সক্রিয়তায় ধীরে ধীরে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন তিনি। নিশ্চয়ই এটি বড় ধরনের শূন্যতা তৈরি করবে, তবে তার মতো একজন তরুণ প্রার্থী ভোটের প্রচারণায় গুলিবিদ্ধ হওয়ার দায় সরকার এড়াতে পারে না বলে মনে করেন প্রিন্স। তিনি আরও বলেন, এ নিয়ে কোনো সহিংসতাও কাম্য নয়। ছিল ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি। ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮, মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন। নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি ব্যাপক জনসংযোগও শুরু করেন। তবে অন্য প্রার্থীদের মতো ব্যানার, ফেস্টুন বা পোস্টার করেননি। নিজের কিছু অনুসারী নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে সীমিত প্রচারণা চালিয়েছেন। ইতোমধ্যে নির্বাচনী সমন্বয় কমিটি গঠনের প্রক্রিয়া হাতে নিয়েছিলেন। বিভিন্ন সময় সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি জনগণের জন্য কিছু